নবীজি বললেন, আব্দুল্লাহ রে, তুমি যদি বিছানাতেও মরো, আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে শহীদের দরজায় তুলবে। তোমার ত্যাগ অনেক বেশি আছে। হযরতে আব্দুল্লাহ খোলা আকাশের নিচে মহড়া দিতে দিতে এমন জ্বরে আক্রান্ত হলো, 5-7 দিনের মধ্যে উনি পৃথিবী থেকে চলে গেলেন। শহীদ ধরা যাবে, বিশ্বনবী তাকে শহীদের কথা বলেছেন। সেই আব্দুল্লাহর লাশ মদিনায় এলো, আল্লাহর নবী কবরে লাশ নামালেন, আর ওই তালহার মতো করে দোয়া করে বললেন, হে আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমি আমার রব আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। জি ভাই, অনেক কথা আপনাদেরকে শোনালাম। এ মাল আমার নয়, এ জান আমার নয়। এ মাল আমার নয়, এ জান আমার নয়। খালি বুঝতে হবে যে আমরা কে, আমরা কি। আর একটা ছোট্ট কথা আপনাদের সামনে বলে আজকের মতো অনেক কাছিয়ে চলে আসব। বিশ্বনবী একটা চিঠি লিখলেন। চিঠিটা কাকে লিখলেন? বাহরাইন সম্রাট ইবনে সারওয়ারকে লিখলেন। চিঠিটা কে দিয়ে আসবে, কে দিয়ে আসবে, এ চিঠি কে পৌঁছাবে? কেউ মাথা তুলে না। একজনে একটা যুবক উঠে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিঠিটা দেন, আমি পৌঁছে দেব। সেই যুবকটার নাম হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, সাঈদ রে, আমি তোমাকে একা ছাড়বো না, সঙ্গে আর কে যাবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 জন যুবক উঠে দাঁড়ালেন। বিশ্বনবী বললেন, হে যুবকের দল, তোমরা নিজের নিজের বাড়ি যাও, সমস্ত বাড়ির আত্মীয়দেরকে মোলাকাত করে মসজিদে নববীতে চলে আসবে, আর আমার চিঠি নিয়ে বাহরাইন সম্রাটের কাছে পৌঁছাবে। কারণ সে ছিল তখন পৃথিবীর দাদা, সে যে সেখান থেকে বেঁচে আসবে এর কোনো গ্যারেন্টি নাই। এর জন্য বিশ্বনবী বললেন, নিজের নিজের আত্মীয়দের মোলাকাত করো। সাঈদ গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর বললেন, মা, তুমি তোমার সোনামানিক লালের জন্য দোয়া করো। আমি রসুলের চিঠির দায়িত্ব নিয়েছি বাহরাইন সম্রাট বেঈমানের কাছে পৌঁছানোর জন্য। সাঈদের মা দোয়া করে বলছেন, হে আল্লাহ, আমার সাঈদকে রসুলের চিঠি পৌঁছানোর পর আমার বুকে আবার ফিরিয়ে এনে দাও। হযরতে সাঈদ বললেন, মা আমার, আমি তো শহীদ হওয়ার জন্য বের হয়েছি, মা হয়ে সন্তানের জন্য এমন দোয়া করতে হয় না। হে মা, তুমি আমার জন্য শহীদের দোয়া করো। এরপরে গেল বিবির কাছে ক্ষমা চাইতে, কিন্তু বিবির এমন একটা সময়, বিবির দিকে তাকিয়ে সাঈদ চোখের পানি ফেললেন, কোনো কথা বললেন না। উনি দেখছেন বিবি তখন প্রসব যন্ত্রণায় ছটফট করছে, একবার ডান দিকে একবার বাঁ দিকে, কত যাতনা মা বোনেরা জানে না জানে। সাঈদ তখন মনে মনে ভাবছে যে আমি আবার যদি আমার বিদায় খবরটা দিয়ে দিই, ডবল লোড নিতে পারবে কি না। তার জন্য চোখের পানি ফেলে এরপরে এসে ঘোড়াতে উঠলো। ঘোড়ার লাগাম ধরেছে, ঘোড়া তরফ করে লাফিয়ে উঠেছে মসজিদে নববীর দিকে। এবার সাথীদেরকে নিয়ে বাহরাইন চলে যাবে। পেছন থেকে মা ডাক দিয়েছে, সাঈদ, দাঁড়িয়ে যা বাবা, আয় আয় আয়, তোকে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে, মুখটা দেখে যা। সাঈদে বলল, মা, আমার ঘোড়া আল্লাহ এবং রসুলের দিকে এগিয়ে গেছে, আর পেছন ফিরে যাবে না। সাথীদেরকে নিয়ে 30 জন যুবক বাহরাইন সম্রাটের রাজ দরবারে গিয়ে পৌঁছালো। প্রহরীরা দাঁড়িয়ে আছে। কে গো, তোমরা কোথা থেকে এসেছো? বলে, আমরা মদিনা থেকে এসেছি, আমাদের প্রাইম মিনিস্টার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছে, তোমাদের বাদশাকে জিজ্ঞেস করো, আমরা বাদশার সঙ্গে সরাসরি দেখা করতে চাই। তারা বলল, একটু দাঁড়িয়ে যাও। প্রহরীরা ভিতরে গেল, বাদশাকে কুর্নিশ করে বলছে, যাবো না, আদব নেবেন, 30 জন যুবক এসছে মদিনা থেকে, শুধু আপনার সঙ্গে দেখা করতে চায়, যাদের জন্য দরজা উন্মুক্ত করে দাও। গেট খুলে দেওয়া হলো। 30 জন যুবক বাদশার সামনে এসে দাঁড়ালো। সম্রাট বসে আছে সিংহাসনে, আর এদিকে 30টা যুবক দাঁড়িয়ে আছে। হযরতে ইবনে সারওয়ার বলছে, তোমার নাম, তোমার নাম, তোমার নাম, তোমার নাম, তোমার নাম। 30 জনের নাম জিজ্ঞেস করা হয়ে গেল। বলো তোমরা কেন এসেছো? সাঈদ মহব্বতের সঙ্গে রসুলের চিঠিটা বের করে দিলেন। আমাদের প্রাইম মিনিস্টার
বাদশার, আমাদের যিনি মন্ত্রী, আমাদের যিনি নবী আখরি পয়গম্বর আপনাকে চিঠি দিয়েছে, একবার চিঠিটা চোখ বুলিয়ে দেখে নেন। ইবনে সারওয়ার চিঠিটা দেখলো, তাকে বলা হয়েছে পৌতলিকতা ছেড়ে দিয়ে, তুমি পুজো পাঠ ছেড়ে দিয়ে আল্লাহর দিনকে মেনে নাও, আমাকে আখরি পয়গম্বর বলে মেনে নাও। বাদশা রেগে অগ্নিশর্মা হয়ে গেল। এত বড় আস্পর্ধা, সে মক্কার মদিনার মাটিতে ছাগল চড়িয়েছে, তার অক্ষর নাই পেটে, আর আমার মতো একজন বাদশাকে বলেছে নাকি আমাকে তার কথা মেনে চলতে হবে। এটা আমি কোনোদিন মানতে পারি না। প্রহরী, এক কাজ করো, এদেরকে বেড়ি পড়াওয়ার শেকল দিয়ে বাঁধো, জেলখানায় এদেরকে ভরে দাও, মোহরি পরোয়ানা লেখা, সূর্য অস্তে এদের, সূর্য ডুবার পরে পরেই এদেরকে কতল শুরু করে দেওয়া হবে, আজকে কিংবা কালকে, কালকে সূর্য কতলের পর ডুবার পরে পরেই কতল করা হবে। এমন সময় সাইদ একবার বসেছেন আর উঠেছেন। ইবনে সারওয়ার বলছে, তোমাকে চিনা চিনা লাগছে বাবু, তুমি কে? বাহরাইনের রাজশিবিরে বসিয়াছে দরবার, যুদ্ধে বন্দী হইয়াছে যাহারা, বিচার হইবে তার, আকস্ত রাজার আসন হইতে হুকুম করিল যারে, বন্দীগণকে সম্মুখে মোর নিয়ে এসো তাড়াতাড়ি, রাজার হুকুম তামিল করিতে হইল না কো দেরি, আনিতে হইল বন্দী কমের পরা শেকল বেরি। ইবনে সারওয়ার চেয়ে দেখে বন্দীদের মাঝে একজন একদা মর পিপাসাই করেছিল জলদান, জিজ্ঞাসিল তারে, তুমি নাকি মোরে করেছিলে জলদান? সে বন্দী সাইদ কহে, জলদান। জিজ্ঞাসিল তারে, তুমি নাকি মরে করেছিলে জলদান? সে তায়েফ সীমান্ত ভাগে যখন আমি হয়েছিলাম পেরেশান। বন্দি সাইদ কহে, সে তো বহুদিন আগে, মনে হয় মোর দিয়েছিলাম পানি তায়েফ সীমান্ত ভাগে। সেই সব সৎ কাজে দিতে চাই প্রতিদান, যাহা চাও তুমি তাহা দিব আমি, কহিল সুলতান, তবে প্রাণদণ্ডের আদেশ দিয়েছি তোমার সবাকার তরে, এই রায় শুধু হবে না করত, মনে রাখো অন্তরে, বলো তুমি কি বাঁচাও? সাইদ কহিল ধীরে, মরণের ভয়ে ভূত নহি মরা, দেখুন বক্ষ ছিঁড়ে, প্রার্থনা তো স্থগিত থাকুক, আমার দ্বন্দ্বদান বাড়ি হতে ফিরে আসা তাক, এইটুকু মোর আরমান, যুদ্ধের তরে হইয়াছি বাহিরে এমন সময় শুনে, জন্ম নিয়েছে পুত্র মোর নয়নের মহামুনি, একটি নজর মুক্তি শুধু দেখিতে তার, মনের কোণেতে শেষ দেখা দিতে সাত জাগে বারবার, তোমার কথায় বিশ্বাস কিবা যদি নাহি আসো ফিরে, জানের জামিন কহে পারো কি দিতে, কহিলেন রাজা ধীরে, না আসিলে ফিরে কতল হইবে জামিনদার নিশ্চয়, কৌ শেষ করে দেখো যদি কেহ জানের জামিন হয়। তাই বসি ইসহাক নামে জনৈক মুসলমান, আগাইয়া এলো রাজ দরবারে, শুনে নাহি ফরমান, কহিল বিনয়ে জামিন হলুম আমি সাইদের তরে, সে যদি নাহি আসে ফেরে জান দিব আমি জাল্লাদের করে, সূর্য অস্তে আগে না ফিরলে কতল হইবে জামিনদার, জামিন নামাতে লিখিত হইল তার, আরবি অশ্বে আরোহণ করি সাইদ ধরিল পথ, ঘরমুখী ঘোড়া বাঁধা হিম ছুটে যেন বায়ুরথ, দরবারি লোক যত বলা বলি করে, বোকা ইসহাকের মতো, এ জগতে নাই না হলে সে কি জানের জামিন হতো, পরের কথায় বিশ্বাস করে হেলাইয়ে দিবে সে জান, আহা বেচারার আহমকি দেখে কেঁদে ওঠে মোর প্রাণ, লাল রঙে রাঙা হইয়াছে মেঘ, সূর্য বসিছে পাটে, কুলাই ফিরিছে বেহুক বেহুকি, নৌকা লাগিছে ঘাটে, মরুর মাঠ আর জঙ্গল হতে ফিরিছে দুম্বা দল, ফিরিছে উঠ সুদূর বনে শোনা যায় কলরল, মসজিদে চলেছে মুয়াজ্জিন, চলেছে মুসাল্লিগণ, মাগরিব হতে দেরি নাই আর বেশিক্ষণ, এখনো কিন্তু সাইদ ফিরেনি, পথে তার দেখা নাই, নজর ফিরাইয়া দেখে লোকজন, আশা দেখি না তো ভাই, আশা দেখি না তো ভাই, জাল্লাদ এলো এলো হাতিয়ার ইসহাকের নিয়ে তার খাড়া, মুখে নাই তার সংকোচের ভার, উন্নত শিরে দাঁড়া, জাল্লাদ বাদশার দিকে চেয়ে আছে সব দেরি নাই, জাল্লাদ হাকে ইসহাক, ইসহাক হও তুমি প্রস্তুত, প্রাণদণ্ডের আসামি ফিরিবে আশা তো অদ্ভুত, সূর্য ডুবিতে সিকি খাঙ্গি মাগি, আন্দার চাকিছে আলো, ঘৃণা অপমান মুসলিম দিগরের মুখমণ্ডলী হলো কালো, বিহনের ভয়ে মরণের ভয়ে ভীত হয়ে খিলাপ করিবে বাত, মুসলিম হয়ে ইতিহাস মাঝে এত কানিহীন জাত, এইভাবে তারা ভাবছে বাকি বন্দিরা, সাইদ ফিরে আয়, জান দিব তাও ভালো, কিন্তু কোরআনে হাদিসে একটা লাল কালির দাগ মারতে দিব না, ফিরে আয়, মুসলিমরা কোনোদিন ওয়াদা খিলাপ করে না, বাদশার দিকে চেয়ে আছে সব, দেরি নাই আর, বাদশা হুকুম